ধারাটা মনে আছে তো? ওকে, আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। হ্যাঁ, এটা ফিলটা অফ করে দিলাম, স্ট্রোকটার কালারটা হোয়াইট কালার করে দেই, স্ট্রোকটা 2 পিটি করে দিলাম। সবাই খেয়াল করি কিন্তু, এখন প্র্যাকটিস করা যাবে না, আমি প্র্যাকটিসের সময় দিব। এই যে শেপটা নিলাম, আবার খেয়াল করি, ধরেন আমি এখান থেকে মাপ দিব, ধরেন 200 পিক্সেল বাই 200 পিক্সেল, তাহলে কি হবে, স্কোয়ার হবে না? 200 পিক্সেল বাই 200 পিক্সেল, হাইট ও ওয়াইট দুইটাই 200 করে, 200 পিক্সেল করে দিয়েছি, এটা আর হবে না সম্ভবত। 200 পিক্সেল বাই 200 পিক্সেল, তাহলে 200 পিক্সেল বাই 200 পিক্সেল হলে স্কোয়ার একটা আমি রেক্ট্যাঙ্গেল পাইলাম, তাই না? এই রেক্ট্যাঙ্গেলটা আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, মানে ওইখানে কপি পেস্ট করলাম, করে এটাকে রাউন্ড করে দিলাম। বুঝছি? রাউন্ড হয় না? রাউন্ড হয়ে গেল, তাহলে এটা একটা ইলিপ শেপ হয়ে গেল না? একটা ইলিপ শেপ নিলেও নিতে পারতাম, আমি ওটাকে ওখান থেকেই করে ফেললাম, সহজ হয়ে গেল, তাই না? এবার এই দুইটাকে, এটা ধরেন এক, ওই যে শান্ত ধারাটা খেয়াল করছেন না, ধরেন এক, এটাকে কপি করলাম, মানে কি বলা ছিল, এক আর এক, প্রথমে এক তারপরে আবার এক, তাই না? তাহলে এটাই এক। পরেরটা কত হবে? এক আর একে 2 হবে। তাহলে আমরা কি করব, এইটাকেই কপি করলাম নিচে, কপি করে এইটাকে তাহলে ওই 2 সম পরিমাণে আমরা বৃদ্ধি করব। মাপটা এমন হবে, এই দেখেন স্মার্ট গাইডটা আসছে পিঙ্ক কালারের, স্মার্ট গাইড যখন আসবে তখন ছেড়ে দিব। একবার কি করব দেখেন, খেয়াল করেন, আমি প্রথমবারে যখন টানতেছি তখন অনেক সময় কিন্তু স্মার্ট গাইডটা আসে না, আমরা কি করব, একটু ছোট করে ছেড়ে দিব আগে, দেওয়ার পরে আবার ধরবো, এইবার যখন টানবো তখন স্মার্ট গাইডটা আসবে। শিপ ধরে, অবশ্যই শিপ ধরে, তা নাহলে কিন্তু স্কোয়ার সাইজটা থাকবে না, রেশিওটা নষ্ট হয়ে যাবে। তাহলে ছেড়ে দিলাম, এইটা হচ্ছে 1/2। এইবার তাহলে কি হবে, 2 আর 3, তাহলে এটা যদি 2 হয় তাহলে এইটা একটা, তাই না? আচ্ছা আমরা দেখি, এটাকে কপি করলাম, করে এইটাকে এবার এই পরিমাণে বড় করব, এটা। এবার আবার এটাকে কপি করলাম, কপি করে এবার এই পরিমাণে বড় করব, ঠিক এই একই মানে এই যে এটা বড় হতে থাকবে এভাবে। হ্যাঁ, মিলছে, ওই স্ট্রোকটা বড় হচ্ছে যে এই জন্য বোঝা যাচ্ছে এরকম। আমরা যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে দেখেন মিলে গেছে, এই দেখেন মিলছে, সব মিলবে, যখন স্মার্ট গাইড আসবে না তখন সব মিলবে। ওটা দেখা যাচ্ছে কারণ হচ্ছে স্ট্রোকটা যে আমি বড় করার সাথে স্ট্রোকটা বড় হচ্ছে যে, এই জন্য কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন ভিউটা দেখতে পাবো, এটার অ্যাকচুয়াল যে লাইনটা সেটা দেখতে পাবো। দেখেন সবগুলো দেখেন প্রত্যেকটা মিলে গেছে, দেখছেন প্রত্যেকটা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ আমি এটা দেখতে পাবো আর কি, ঠিক আছে কিনা এটা। যেমন আমি যদি এটাতে থাকি তাহলে দেখেন, এই দেখেন মিলছে, মনে হচ্ছে যে মিলে নাই, বাট স্ট্রোকটা যেহেতু মোটা চিকন এই জন্য। আবার এইভাবে যদি দেখি, এই দেখেন সিলেক্ট করলে দেখা যাচ্ছে মিলে গেছে, তাই না? ভিতরের লাইনটা মিলে গেছে, কারণ ওইটা তো হচ্ছে আমার বেস লাইন, আর এটা হচ্ছে স্ট্রোক মোটা চিকনের জন্য এটা দেখা যাচ্ছে, তাই না? এইটা দেখার জন্য আমরা হচ্ছে আউটলাইনটার ভিউটা দেখতে পারি কন্ট্রোল ওয়াই চাপলে, ঠিক আছে? এবার এটা বড় হবে, এই যে এভাবে ঘুরতেই থাকবে, এবার চলতেই থাকবে, এটা এভাবে চলতেই থাকবে যতগুলো প্রয়োজন। এটা নিজের প্রয়োজনের উপর ডিপেন্ড করতেছে, আমি যখন একটা কোনো কাজ করব সেটাতে কতগুলা এরকম ইলিপস লাগতে পারে, কত ছোট থেকে কত বড় পর্যন্ত লাগতে পারে সেটার উপর ডিপেন্ড করতেছে, এটার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, এভাবে চলতেই থাকবে আজীবন। এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি 10টা 12টা শেপ নিতে পারি, বা 5টা শেপ দিয়েও করতে পারি, এটা কাজের উপর ডিপেন্ড করতেছে। এই যে সব, এখন যদি মনে হয় যে না এটা তো বড় হইতে হইতে আমার আর্টবোর্ড পার হয়ে যাবে যদি আরও বেশি নেই, তাহলে কি করব, সবগুলোকে সিলেক্ট করে ছোট করে নিব, তাহলে গোল্ডেন রেশিও নষ্ট হবে না, কারণ সবগুলো সমানভাবে ছোট হয়েছে, গোল্ডেন রেশিও নষ্ট হবে না। আবার এটাকে কপি করলাম,
এটাকে আবার বড় করলাম, আবার যদি মনে হয় আরো আরো লাগবে আরো নিলাম। বুঝছি, এটা পারবো না। এই যে ধরেন এই পর্যন্ত আমি নিলাম, এখন সবগুলোকে ধরে আমি অ্যালাইন করলাম, সেন্টার অ্যালাইন। যদি আমার এই রেক্ট্যাঙ্গেলের দরকার পড়ে তো থাকলো, আর না দরকার পড়লে আমি এগুলোকে ডিলিট করে দিব। জুম করে নিই, এখানে দুইটা আছে, একটা ডিলিট করে দিলাম। এই যে শেপ হইল না, একটা আরেকটা চেয়ে বড়, এইটা হচ্ছে একটা চেয়ে আরেকটা হচ্ছে ওই 1.618 গুণন বড়। আচ্ছা আমরা দেখি মিলে কিনা। ও এটা তো এখানে আবার হবে না এমনি। আচ্ছা দেখি, ভাগ 1.618 ভাগ করছি না, দেখছেন মিলছে, মিলছে। তার মানে ঠিক আছে না রেশিও, বুঝছেন? তার মানে আমরা যেভাবে করলাম, আমরা কিন্তু চাইলে ওটাকে ওই বারবার গুণ করেও বড় করতে পারতাম, তাই না? বাট আমি যেটা ওয়েতে করলাম সেটাও তো একেবারে কঠিন কিছু আছে, কপি করে বড় করতেছি, কপি করে সমপরিমাণ বড় করতেছি। দেখেন এই যে আমি এটাকে ভাগ দিচ্ছি, এই দেখেন ভাগ 1.618 দিয়ে ইন্টার দিলাম, ছোট হইলো। কি পরিমাণে ছোট হয়েছে দেখেন, পরের শেপটার সাথে মিলে গেছে। তার মানে এটা প্রমাণিত যে একটা শেপ আর একটা শেপের চেয়ে 1.618 গুণন ছোট বা বড়, তাই না? একটা চেয়ে আরেকটা, বুঝছি বিষয়টা? আচ্ছা এইটা হচ্ছে গোল্ডেন রেশিওর মাপ অনুযায়ী তৈরিকৃত শেপ। এইটা দিয়ে আমি যদি এখন কোনো কাজ করি, কোনো ডিজাইন করি, সেইটা হবে গোল্ডেন রেশিও মেনটেন করে ডিজাইন করা, বুঝছি? আচ্ছা এবার আমরা দেখি, এই দেখেন অ্যাপেল লোগো। লক করে রাখলাম। এই খেয়াল করেন আমি সবগুলা শেপ কিন্তু নিছি একসাথে, হ্যাঁ পাইলে একটা গ্রুপ করে দিই যাতে এলোমেলো না হয়, ছুটে না যায়। এবার সবগুলাকে গ্রুপ করলাম কেন, আমি হচ্ছে এই বড় শেপটা আছে না, এই বড় শেপটাকে মানে আমার এই যে আপেলের যে লোগোটা আছে এইটার বাইরের যে শেপটা আছে সেই শেপটা দিয়ে আমার বড় যে শেপটা আছে সেটার সাথে সেটাকে ম্যাচ করার চেষ্টা করব, করে দেন হচ্ছে ছোট যে শেপগুলো আছে সেগুলা পরে দেখবো আমরা, আগে এটাকে দেখি। ধরেন কন্ট্রোল ওয়াইস আপনি তো দেখা যাবে না ওটা। আচ্ছা আমরা এই স্ট্রোকটা সবার সম পরিমাণে করে দিই না, হ্যাঁ সবগুলো স্ট্রোক সমান হয়ে গেল না, হ্যাঁ তাহলে সুবিধা হবে। আচ্ছা স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিই নাকি, লাল করে দিই, তাহলে দেখতে পাবো, হ্যাঁ তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কাজগুলা সুবিধা মতো করতে হবে। একটু বড় করতে হবে, হ্যাঁ এই লাইনটা মোটামুটি মিলছে না, এই জায়গাটা এই লাইনটা এই জায়গাটা মিলে গেছে মোটামুটি। আচ্ছা আমরা আর একটু ছোট করি, হ্যাঁ শেপটাকে করতেছি, আগে দেখো কেন করতেছি।
আচ্ছা, মোটামুটি মিলছে এটা। এইবার এটাকে আনগ্রুপ, আচ্ছা এটাকে নিয়ে গেলাম, একটা কপি করে নিয়ে গেলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম, দিয়ে আমি মাঝখানের যেগুলো ভিতরেটা আছে এটা রেখে বাকিগুলোকে ধরেন ডিলিট করে দিলাম, অথবা আমি বাইরেও নিয়ে রাখতে পারি। ঠিক আছে, এইটা হয়ে গেল। এখন এই পাশেরটা মিলাবো, এই পাশেরটা মিলানোর জন্য এটাকেই কপি করব, শিফট অল্টা ধরে কপি করলাম, এ পাশেও মিলছে। আচ্ছা, এরপরে এটা কিন্তু এটা অনুযায়ী হওয়ার কথা আছে, দেখি। এটা দিলে তো হয় না, এটা এই শেপে যাবে। হ্যাঁ, এই শেপেই যাবে এটা। এই ওই ছবিটাতে কিন্তু 19-20 থাকতে পারে, কারণ গোল্ডেন রেশিওর মাপ কখনো মিস করবে না। কারণ এইটা এইখানে যে কাটাটা আছে না, এই যে শেপটা মিললো না, এটা না মিলার একটা কারণ কি, ধরেন আমি যদি এখন যে শেপটা এখানে ইউজ করলাম, যে সাইজের শেপটা, আমি কিন্তু চাইলে একটা শেপকে আর একটা শেপের চেয়ে টেনে ছোট করতে পারবো না, কারণ এটা গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী করা, তাই না? আমার ছোট করতে গেলে সবগুলোকে ধরে ছোট করতে হবে, তাই না? এটা একটা বিষয়। এখন এইটার চেয়ে ছোট শেপ যেটা আছে সেটা কিন্তু এইটা, এই শেপ কিন্তু এখানে ম্যাচ করবে না, করবে? করবেন, এটা অনেক ছোট, তার মানে এটাই হবে, এটাই ছিল এইখানে। তারপরে এইখানে যেটা আছে এখানেও কিন্তু অন্য শেপ ম্যাচ করবে না। না না না, এটার মধ্যে পারবো না, কারণ এটা হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করতেছি আমরা।
করতেই পারি মানে ধরেন নাম এলে বলতে কি একটা বিষয় কি এইখানে যেগুলো এই যে অ্যাপেলের যে লোগোটা বানানো হয়েছে এই অ্যাপেলের লোগোটা কিন্তু মানে আগেই তো আর কেউ তৈরি মানে ওইভাবে তৈরি হয়ে তো আর আসে নাই এটা কিন্তু তৈরি করা হয়েছে মূলত একটা আপেলকে একটা আপেলের ছবির উপরে এই শেপগুলো রেখে একটা তৈরি করা হয়েছে। এখন আপেলটা যখন ধরেন একটা আপেলের ছবি যখন রাখছে বাস্তবে একটা আপেলের ছবি ফটোতে তোলা ছবি, তো সেইটার সাথে যখন এই শেপগুলো যখন ম্যাচ করছে তখন কিন্তু এমন না বিষয়টা যে একেবারে হুবহু মিলে গেছে, এরকম না কিন্তু একটা জাস্ট ওইটার পুরো গঠনটা যাতে এখানে ফুটে ওঠে সেটাকে মেনটেন করার চেষ্টা করা হয়েছে, এছাড়া কিন্তু না। আচ্ছা এটা গেল, এই তো এখন আমরা যদি এটা কপি করে রেখে দিলাম, এখন হচ্ছে শেপ বিল্ডার নিলাম, এটা ফিল করে দিয়ে এটা একটা এ মা ওটা আবার এদিকে গেল কেন, এই দেখছেন এখানে মিসিং আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে যদি দেখি এই দেখছেন এই যে গ্যাপ আছে, গ্যাপ থাকলেই হবে না, গ্যাপ আছে না, সবসময় ওভার করতে হবে, গ্যাপ থাকলেই আর হবে না। এই যে হয়ে গেল, এটা হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে বানানো, এটা হচ্ছে গোল্ডেন রেশিও, বুঝছি। আচ্ছা এই সব ডিলিট করে দিলাম। যেমন আর কি আছে, এত হজবর হলো না তো, এই যে এটা কি, এই যে এটা ঠিক আছে, এই দেখেন ছোট দুইটা এটা বড় দুইটা, এই বড়টারই একটা কপি এখানে, এখানে বড়টার একটা কপি, এখানে ছোটটা। আচ্ছা হ্যাঁ এটা কেমনে বুঝবো, আমরা যদি গোল্ডেন রেশিও ব্যবহার করে তৈরি করার চেষ্টা করি যদি মিলে তাহলে বুঝবো যে এটা গোল্ডেন রেশিও দিয়েই করা। আর আমরা যখন লোগো বানাবো তখন হচ্ছে বিষয়টা এরকম, ধরেন এখানে আচ্ছা আর কি আছে, এই দেখেন অনেক কিছু দেখছেন, এই যে টুইটারের লোগোটা হয়েছে গোল্ডেন রেশিও লোগোতে, দেখেন আগের যেটা ছিল এই যে এটাও গোল্ডেন রেশিওতে করা, এই যে কচ্ছপের লোগো বানাইছে গোল্ডেন রেশিও ফলো করে, তাহলে আইকনটা দেখতে সুন্দর লাগতেছে না, জাস্ট সৌন্দর্যটা, হ্যাঁ এটা জাস্ট সৌন্দর্য, গোল্ডেন রেশিও ফলো করলে সেটা সৌন্দর্যটা ঠিক থাকে। আপনি যা খুশি তাই বানাইতে পারেন, এদিকে বানানোর চেষ্টা করছে প্রজাপতি,
গোল্ডেন রেশিও মেনটেন করছে, তাই না? আচ্ছা আমরা টুইটারটা দেখি তো। এটা কি পাখি এটা? তাহলে সে কি করছে, সে অবশ্যই এটা পাখি আগে, ওর পাখির এরকম একটা ছবি, উড়ন্ত পাখির একটা ছবি, সে আগে কি করছে, ওটাকে ছবি নিয়ে এসে এখানে বসায়, তারপরে গোল্ডেন রেশিওটা বসায়, তারপর একটা লোগো তৈরি করছে, তাই না? আমি কি করবো এটা, এই যে বড়টার সাথে বড়টা মেলানোর চেষ্টা করবো আগে। হ্যাঁ, এই ধরেন এটা বড়টা মিলাইলাম, হ্যাঁ, বাকিগুলা বাইরে নিলাম। এইবার যেটা যেখানে দরকার, যেমন এইটাকে যদি কপি করি এইখানে দিই, আচ্ছা, যদি মনে হয় যে ছোটটা দিয়ে হবে, দেখি। এটা মিলবে না, তাহলে এই ছোটটা আনতে হবে। যদি ছোটটা দেওয়া হবে, দেখি ছোটটা নিয়ে আসি। এরপর কি থাকলো, উপরের লাইনটা বড়টা মিলছে না, আর কোনটা থাকলো, এইটা না? কি হয়, এটা বড় হয়? যদি ছোটটা নেই, তার মানে ওইটাই, আর অন্য কোনো শেপ তো মিলতেছে না এটার সাথে। বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা এটা বাদ দিয়ে বাকিগুলা দেখি। আচ্ছা এইটা এখন, এটা এটা মিলানোর জন্য আমরা, না, এটা যদি দেই, এটা মিলতেছে না। সরি,
মিলছে। বড়টা হবে? বড়টার পরেরটা মিলতেছে, সেকেন্ডটা। এই হয়ে গেল এগুলা, শুধু থাকলো এইটা। তাহলে এটা তো আর কি করা, এটি ছোট করে দিব এখন। এরকম এবার হয়েছে। শেপ বিল্ডার নিলাম, এটা ঠিক আছে, এটা ওরকম থাকবে। এই তো কোনটা, এটা না ঠিকই আছে। এই যে একই আছে না, তাহলে এইগুলো হচ্ছে এমনি গোল্ডেন রেশিও মেনটেন করে বানানো। নতুন নতুন কি বানানো যায়? ও আচ্ছা আচ্ছা, এটা এই পাশে অ্যালাইন থাকবে, দেখছেন? এটা থাকবে এই পাশে অ্যালাইন। তাই তো, এক পাশে হয় এক পাশে হয় নাকি? হ্যাঁ, এবার ঠিক আছে না? এইবার হবে। এই যে এই যে লোগো এলো, এটা গোল্ডেন রেশিও মেনটেন করে।
আমরা যদি এটা করি, এই যদি লাগাই দিই কি হয়? এটা মাইনাস, এটা মাইনাস করে দিলাম। হয়েছে না? আমরা গ্রেডিয়েন্ট, এটা এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। কি করে দিব? লাল। তাহলে এই যে লোগোটা হইলো এক্সাম্পল, এটা একটা লোগো, এইটা হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে বানানো। এরকম আমরা অনেক কিছু করতে পারি। গোল্ডেন রেশিও শেপগুলো বানানোর পরে এগুলোকে এলোমেলো করে সাজাইয়া নিজের মতো করে একটু গুছাই নিয়ে ইচ্ছা মতো অনেক কিছু করা যেতে পারে। আর কই গেল? সবগুলোকে বাদ দিয়ে দিছি। আরে আচ্ছা, ধরেন এটা গেল। হ্যাঁ, wait। আচ্ছা দেখি আর আর কিছু করা যায় কিনা দেখি। ধরেন এইটাকে, এটা লক করে রেখে এটাকে আবার একটা কপি করলাম। এই কথা কম। অ্যালাইনটা বুঝতেছেন? অ্যালাইন করাটা, হ্যাঁ সবগুলো অ্যালাইন করে দিচ্ছি। উপরেটাই যে উপরে অ্যালাইন দিছি, উপরে গেছে। আর এইগুলো আবার ধরে নিচে এইটাকে, এইটাকে ডিরেকশন করে দিছি যে এইটার বরাবর অ্যালাইন হবে। তখন আবার নিচে দিছি, নিচেরটা অ্যালাইন হয়ে গেছে। ধরেন এইগুলো আবার কপি করলাম। ধরেন এইটা, 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 এইটাকে আবার ধরেন কপি করলাম, একটা করলাম কপি করে, এবার এর সাথে এটাকেও ধরলাম। আমি চাচ্ছি এইটা বরাবর অ্যালাইন হবে। কোনটা বরাবর? এই বড় শেপটা বরাবর, মানে এদের মতো করে অ্যালাইন হবে বড় শেপটা বরাবর। তাহলে বড় শেপটাকে সিলেক্ট করছি, করার পরে বড় শেপটার উপর আর একটা ক্লিক দিব, ডাবল সিলেক্ট। এবার আমি ওকে ইন্ডিকেট করে দিলাম যে তুমি এই বড় শেপটা বরাবর সবাই মিলে অ্যালাইন হবা। এখন আমি অ্যালাইনে দিব, দিছি, অ্যালাইন হয়েছে। সেন্টারে দিছি, অ্যালাইন হয়েছে। কথা শুনছে না? বুঝছি বিষয়টা? হ্যাঁ, ডাবল সিলেক্ট। আবার এটাকে ধরলাম, ধরে ধরেন এপাশে নিলাম, নিয়ে এই বড় শেপটাকে আবার ধরলাম, ধরে বড় শেপটাকে আবার একবার সিলেক্ট করলাম, করে এবার বলে দিলাম যে তুমি এটাকে বরাবর অ্যালাইন হবা। তাহলে এবার অ্যালাইন করতে গেলে এটা দিতে হবে, দিয়ে এই সেন্টার হয়ে গেছে। এখন এইটা দিয়ে কিছু একটা করা যায় কিনা, তাই না? আমরা চাইলে কিন্তু অনেক কিছু ড্র করতে পারি। এখন ধরেন আমি এটা করলাম, করার পরে এটাকে ধরেন সে বিল্ডারটা নিয়ে আগে নিলাম, দেখলাম, দেখা এখানে একটা শেপ আসছে না? আচ্ছা, ধরেন এটা একটা করলাম,
এই ধরেন এটা একটা লোগো হইলো, ও মা মিসিং গেছে, মিসিং গেছে এই জায়গাটা। ধরেন এটা আমার লোগো একটা, এটা গোল্ডেন রেশিও লোগো। এখন এইটা বানানোর আগে আমাকে চিন্তা করতে হবে আমি আসলে কি বানাতে যাচ্ছি। খাতায় আগে একটা ড্র করতে হবে যে আমি আসলে কি বানাবো, কি শেপ বানাবো, সেই শেপটাকে গোল্ডেন রেশিওতে বানানো যায় কিনা। গোল্ডেন রেশিও পরে, আগে কি বানাতে যাচ্ছি সেটা আগে খাতায় স্কেচ করবো, যে আমি কেমন শেপ বানাবো, কোন অ্যাঙ্গেলের শেপ বানাতে যাচ্ছি, সেটা কি ইলিপ্স সিস্টেমে, নাকি রেক্ট্যাঙ্গেল সিস্টেম, নাকি ওই পলিগন সিস্টেম, কি বানাবো আসলে এটাকে ডিপেন্ড করবে। যেমন আমরা কালকে গ্রিড দিয়ে দেখলাম না, এখন গোল্ডেন রেশিও দিয়ে বানাতে হবে এমনও না, আমি চাইলে গোল্ডেন গ্রিড দিয়েও বানাতে পারি, যদি গ্রিড দিয়ে বানানো যায় আমি যেটা বানাতে যাচ্ছি। ঠিক আছে, তারপরে ধরেন এটা নয় গেল, এটাকে কপি করি, আর কি বানানো যায়। হুম, ধরেন এটা একটা গোল্ডেন রেশিও দিয়ে লোগো। এই তো আপনি যা বানাবেন তাই লোক, আপনি যদি মনে করেন যে এখন আমাদের তো কোনো প্ল্যানিং ছিল না, তাই না? প্ল্যানিং নেই দেখে কিন্তু এরকম এটা করতেছি।
যদি প্ল্যানিং থাকে তখন কিন্তু আলাদাভাবে কাজ করা যাবে। তাহলে এই হচ্ছে গোল্ডেন রেশিওর ব্যবহার, এই হচ্ছে গোল্ডেন রেশিও দিয়ে লোগো তৈরি করা। বুঝছি না? কি প্যান্ডা? এই যা খুশি তাই মন চাইলে যেভাবে যে কিছু বানানো যাবে। এই যে তৈরি হইলো এইটা আমি বলতে পারবো যে এটা আমি গোল্ডেন রেশিও মেনটেন করে বানাইছি। এখন কেমনে কিভাবে করছি এটা কিন্তু আমি না বললে কেউ পারবে না, কিংবা এটাকে যদি আমি দেই তখন হয়তো বা সে এভাবে তৈরি করে একটা একটা করে সে বসায়া তারপর করতে পারবে এটার উপরে, তাই না? কারণ এটাই লোগো, এটা হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে বানানো। বুঝছি? গোল্ডেন রেশিও বুঝছি আমরা। এখন দেখেন তো কে কি করতে পারেন দেখি।